নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে ঈশ্বর এবার আপনার জন্যে নতুন কিছু পরিকল্পনা করে রেখেছে। ১ নম্বর পয়েন্ট, আপনি গুনে গুনে এখন কথা বলছেন। একটা কি দুটো লাইন। যেখানে না কথা বলার সেখানে এড়িয়ে যাচ্ছেন। সেকেন্ড পয়েন্ট, আপনি এখন নিঃশব্দকে বেশি অনুভব করছেন। বলা ভালো, এনজয় করছেন। নিঃশব্দতে যে এনজয় করতে পারে, অ্যাকচুয়ালি যে আনন্দ নিতে পারে নিঃশব্দকে, খুব কম মানুষ আছে যার পক্ষে এটি সম্ভব হয়। কারণ আমাদের সবসময় নয়েজ চাই, মানে একটা শব্দ চাই, কিন্তু এই শব্দটাও যেখানে গিয়ে শেষ হয়ে যায় সেখানে শুধু ভাইব্রেশন থাকে। আবার ভাইব্রেশনটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে কিছুই থাকে না, কোনো ভাইব্রেশন নেই। এটা যদি আপনার স্বর বিজ্ঞান যদি পড়েন বা আপনার যদি শ্বাসকে যদি দেখেন, পড়তেও হবে না। এই যে আমরা শ্বাস একবার নিচ্ছি আর একবার যেটা ছাড়ছি, এই শ্বাস নেওয়া এবং ছাড়ার মাঝখানে যদি আপনি কোনো সময় থাকতে পারেন, মানে শ্বাস নিলেন, স্থির হয়ে গেলেন, সেখানে যদি থাকেন, আবার শ্বাস ছাড়লেন, আবার যদি সেখানে স্থির হয়ে গেলেন, অর্থাৎ এই শ্বাস নেওয়া এবং ছাড়ার মাঝখানে যে জাংশন পয়েন্টগুলো আছে সেখানে যদি আপনি স্থির হয়ে থাকতে পারেন, তাহলে আপনি নিঃশব্দের শব্দ এবং নিঃশব্দকে আপনি অনুভব করতে পারবেন। ওটাই সবচেয়ে বড় এনজয়মেন্ট। এবার আপনি বলবেন যে এটা আবার কি এমন নতুন পরিকল্পনা। ওখানে যদি আপনি থাকেন নিঃশব্দতে, আপনার এজিং প্রসেসটা স্লো হয়ে যাবে। আপনার শরীরের যে নার্ভাস সিস্টেম আছে সব কিছু শান্ত হয়ে যাবে হঠাৎ। আপনার শরীরে কম অক্সিজেন দরকার পড়বে শ্বাস নেওয়ার জন্য। অনেক সময় শুনবেন যে যারা স্থির মানুষজন হতো বা ঋষিরা, তারা শ্বাস না নিয়েই মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা থাকতে পারতেন। এর আরও অনেক ব্যাখ্যা আছে, এই আপনার কুণ্ডলিনীকে পর্যন্ত জাগাতে পারে। তো যাই হোক, এটাই মানে যদি আপনি নিঃশব্দকে অনুভব করতে পারেন এবং শ্বাস নেওয়া এবং ছাড়ার মাঝখানে যদি থাকতে পারেন, তাহলে ঈশ্বর সত্যি আপনার জন্য নতুন এক কিছু পরিকল্পনা করে রেখেছে। এবার পার্ট 3, মন্দিরের ভিড়ে আপনার ভালো লাগছে না, মানে আপনার মন্দিরেও যেতে ভালো লাগছে না ভিড়ের জন্য। আপনি গাছতলায় এসে বসেছেন, যেখানে সামান্য পাখির কুঞ্জন রয়েছে বা নেই, কিন্তু একটি শীতল ছায়া রয়েছে। সেই গাছের নিচে আপনি এসে বসেছেন, তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার জন্য এক নতুন কিছু প্ল্যান করছে। জানেন যে আধ্যাত্মিকতাটা আছে, এটা কিন্তু শুধুমাত্র মন্দিরে বা ঘরের প্রতিমার সামনে কিন্তু নয়, সেখানে তো আছেই, কিন্তু সমগ্র ব্রহ্ম, সমগ্র ব্রহ্মে যে যেখান থেকে সৃষ্টি হয়েছে অর্থাৎ নাথিংনেস থেকে, এবং তারপরে সেখান থেকে যে পঞ্চভূত তৈরি হয়েছে অর্থাৎ প্রকৃতি, সেগুলো কিন্তু সবচেয়ে কিন্তু খোলামেলা জায়গাতেই সবচেয়ে বেশি থাকে। মানুষের কোলাহলে খুব কম থাকে। তাহলে কি মন্দিরে যাওয়া বারণ? না, মন্দিরে অবশ্যই যান যেখানে শান্ত, যেখানে বিশেষ লোকের সমাগম হয় না। আপনি দেখবেন আপনার ঘরে যখন ঠাকুরকে আপনি খেতে দেন, কি করেন, ঘরের দরজাটা কিছুক্ষণ বন্ধ করে রাখেন তো। কেন রাখেন জানেন? কারণ এই যে আপনি এতক্ষণ ধরে যে ভক্তি ভরে যে পুজো করেছেন, সেখানে যদি অন্য মানুষের যদি উপস্থিতি আবার চলে আসে, সেই এনার্জিটা না কাজ করা বন্ধ করে দেবে। আপনি দেখবেন বিভিন্ন মঠে, বিভিন্ন জায়গাতে এখন এত লোকজন ভরে গেছে, গিয়ে ছবি টবি তুলছে,
জায়গাটার পরিবেশটাকেই পুরো নষ্ট করছে। আমি কারোর কিছুর আগেনস্টে নই, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, সেই জায়গাটার ধ্যান করবার বা ভাব, ধ্যানের পরে না ভাব আসে, এটা মনের ভাব, সেই ভাবটা কিন্তু নষ্ট হয়ে যায়। এর থেকে মনে হয় নদীর ধারে গিয়ে বসে থাকা ভালো। এর থেকে মনে হয় যেন কিছু কালীবাড়ি আছে যেখানে কেউ যায় না, ডাকাত কালীবাড়ি বিভিন্ন জায়গাতে এরকম বহু বহু রয়েছে আমাদের কলকাতা শহরে ছড়িয়ে ছিটিয়ে, যেখানে না লোক না জানে না, মানে লোকের সেখানে ঠিকানা নেই। আমি বলতেও চাই না, কারণ সেখানে গিয়ে আবার ভিড় করবে। এর থেকে বেটার না বলা ভালো। সেখানে গিয়ে তাহলে শান্তিতে বসার নেই, মানে উপায় নেই। তো এটা একটা ব্যাপার আছে, ভাব নষ্ট হয়ে যায়। আমার পার্সোনালি হয় এটা, অনেকের হয়তো হবে না, কিন্তু আমার হয়। তো নিঃশব্দকে আপনি অনুভব করছেন বললাম না, পার্ট 3 বললাম আপনি মন্দিরের ভিড় ছেড়ে এখন গাছতলায় এসে বসেছেন। পার্ট 4, টিভি আপনি আর দেখছেন না, সেই বদলে আপনি গাছের পাতা দেখছেন, ঝিঝি পোকার ডাক শুনছেন, জল বইছে সেটার শব্দকে অনুভব করছেন। নদীর পাড়ে বসে আছেন, তো সেই নদীরও যে একটা বিরাট যে একটা নিস্তব্ধতা সেটাকে আপনি অনুভব করছেন, জলের আওয়াজ শুনছেন, পাখির ডাক শুনছেন। তো আপনার মধ্যে যদি এইগুলো যদি প্রকট হয়, এই গুণগুলো, আমি মনে করি এটা সবচেয়ে বড় গুণ। তাহলে আপনি বুঝবেন যে ঈশ্বর আপনার জন্য নতুন কিছু পরিকল্পনা করছে, আপনার জীবনকে চেঞ্জ করবে, আপনার ভাগ্যকে চেঞ্জ করবে, পরিবর্তন করবে। পার্ট 5, টাকার প্রলোভন দিলে তাকে আপনি ফিরিয়ে দিচ্ছেন। আসলে কি জানেন, আমাদের জীবনে যত সমস্যা আছে না, পশু পাখি যে আছে ওদের থেকেও বেশি মানুষজনদের জন্য, আমাদের চারপাশের জন্য সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়। আপনি ধরুন কারোর সাথে ভালোবেসে 2-4টে কথা বলছেন, তার কাছ থেকে আপনি একদিন না একদিন ঠিক ব্যথা পাবেন। সে আপনার যতই ভালো বন্ধু হোক, যতই ভালো বউ হোক, যতই ভালো গার্লফ্রেন্ড হোক, যতই ভালো প্রতিবেশী হোক, যতই ভালো হাজব্যান্ড হোক, যত ভালো ভাই হোক, যত ভালো বাবা হোক, পাবেন। তো সেসব দিক থেকে ফিরে আসাই ভালো। আমি মনে করি পরশুরাম যে ছিলেন, উনি 21বার ক্ষত্রিয়কে নিধন করেছিলেন। আমারও মনে হয় এটা পার্সোনালি যে মনুষ্য নিধনের প্রয়োজন আছে। উনি ক্ষত্রিয়বিহীন করে দিয়েছিলেন, এমনি এমনি করেনি, প্রচুর কারণ ছিল। কারণ একটা লিমিটেশনস ক্রস করে যাওয়ার পরে এত বেশি ভায়োলেন্স হয়। এই যে দেখবেন, এই যে সেটা কল্কি যেটা আর কি বলছে যে আমি সেই সব মানুষদেরকে কিছু করব না বা বলবো না যারা সাধু প্রকৃতির হবে। তারা আর যাই করুক, তারা তপস্যা করে, তারা একটা যদি আপনি সত্যি কথাও বলেন সারাটা কলিযুগে, এটা কিন্তু খুব রেয়ার, মানে করতে পারে আর কি কিছু মানুষ। তো তাদের জন্য শুধু ছাড় হবে, আর বাকি মানুষ যারা এই সমস্ত করছে তাদের কোনো ক্ষমা নেই। সত্যিই তো তাই। আপনি দেখুন না পৃথিবীর পপুলেশন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ঠিক মতন যারা ভালো, যারা যোগ্য ব্যক্তি, তারা হয়তো ঠিকঠাক করে কাজ পাচ্ছে না, কিছু ভালো মানুষের আত্মার উন্নতি হচ্ছে না, বেশি মানুষের কোলাহলের জন্য আমরা হারিয়ে যাচ্ছি না মানুষরা কোথাও। তো আপনি টাকার প্রলোভনকেও আপনি আর স্বীকার করছেন না, তা আপনি বুঝবেন যে ঈশ্বর আপনার জন্য কিন্তু নতুন একটা কিছু পরিকল্পনা করে রেখেছে। পার্ট 6 হচ্ছে ত্যাগের ইচ্ছা আপনার জন্মাবে, ত্যাগের ইচ্ছা অর্থাৎ ছাড়ার ইচ্ছা, আপনার ছেড়ে দিতে চাইবেন যে আমার দরকার নেই ভাই, তুমি এসে তুমি নাও, তোমার কি প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে চলে যাও, আমাকে তুমি ফাঁকা করো, তুমি আমাকে নিউট্রালাইজ করো, এক্ষুনি তুমি আমাকে ফাঁকা করো, ছেড়ে দাও আমাকে, আমাকে একলা ছেড়ে দাও। আপনি দেখবেন, আপনি এই যে আমি কথাগুলো বলছি আপনাদেরকে, হয়তো অনেকে শুনতে খারাপ লাগবে, কিন্তু এগুলো বাস্তব, এগুলো সত্যি, এগুলো প্র্যাকটিক্যাল জিনিস। আপনি যান না মঠে, মঠে তো অনেক ভিড়ভাট্টা দেখতে পাবেন, কিন্তু এই যে মঠের যে মহারাজ আছে আপনাকে কোনো অ্যালাউই করবে না তাদের সাথে দেখা করতে, কারণ তারা একা থাকতে ভালোবাসে, তারা মানুষজন অত পছন্দ নয় তাদের। একটা মানুষ, একটা গুরু যদি তার শিষ্যকে বলে তুমি এখান থেকে লাফ মারো,
সে শিষ্য তাকে হাজারটা প্রশ্ন করবে গুরুকে, কেন লাভ মারছি, কী জন্য লাভ মারছি, এটা করে আমার কি হবে। কিন্তু আগেকার দিনে তা ছিল না। আগেকার দিনে তা ছিল না। কর্ণ অধর্মের পদে ছিল, অর্জুন ধর্মের পদে ছিল, তাদের গুরু তাদেরকে যে যেটা বলেছে তারা চোখ কান বুঝে শুধু সেটাই পালন করেছে। আর এখন মানুষের মধ্যে এত বেশি অবিশ্বাস, এই জন্য দেখবেন প্রত্যেকের বিশুদ্ধি চক্র খুব খারাপ, অবিশ্বাসের কারণে হয় এটা। নিজেকে এক্সপ্রেস করতে পারে না, সত্যি কথা বলতে পারে না, মুখের ওপরে ভয় পায়, হারানোর ভয় পায়। তো গেল বিশুদ্ধি চক্র খারাপ হলো, তার সাথে ইমোশনকে এক্সপ্রেস করতে পারছে না, হার্ট চক্র গেল, আর ওদিকে আমাদের যে জলতত্ত্বটা রয়েছে স্বাধিষ্ঠান সেটাকেও ড্যামেজ করলো একই সাথে। তো অনেক বড় সাবজেক্ট, এটা বলতে গেলে পরে হয়তো আমার মানে একটা গোটা দিনও বোধহয় কম পড়ে যাবে। এই টোটাল চক্র সিস্টেম যদি কেউ বলতে যায় যে কেন আমরা কীভাবে প্রত্যেক দিনে কাজকর্মের ফলে নিজেকে খারাপ করছি। পরের এই যে বললাম ত্যাগের ইচ্ছে, তো ত্যাগের ইচ্ছে অবশ্যই থাকা উচিত যদি আপনার ত্যাগের ইচ্ছে থাকে সমস্ত ফিল্ড থেকে, যে কাজ আমার গেলে যাবে, হারানোর কোনো ভয় নেই, যাবে যাবে, খেতে পাবো না খেতে পাবো না, মরবো মরবো, কী আছে তাতে, সে তো একদিন মরতেই হবে, শরীরকে তো ছাড়তেই হবে। যাবো, কিন্তু যতদিন আছি আমি একদম হেসে খেলে থাকবো। আমি যতক্ষণ আছি পৃথিবীতে, আমাকে যতটুকু আমার আয়ু দিয়েছে, আমি আমার সুপার ব্লিসফুলনেস, আমি ফুল ফ্লেজ একটা লাইফ একটা লিড করবো, ব্যাস এতটুকু। পার্ট 8 বা নম্বর 8, জীবনে আপনি এখন লাটাই ওঠানোর কথা ভাবছেন। মানে যা যা সুতো আপনি ছেড়েছিলেন এতদিন, মামির দিকে, মাসির দিকে, মামার দিকে, বয়ফ্রেন্ডের দিকে, গার্লফ্রেন্ডের দিকে, হ্যানের দিকে, ত্যানের দিকে, তমুক অমুক ঝমুক সবার দিকে, এবার সময় এসে গেছে আপনি লাটাইটা ধরুন শক্ত করে এবং আপনি গোটানো শুরু করুন, একদম হু হু করে গোটাবেন। আর কোনো সময় নেই। আপনার বয়স যদি এখন 30 পার হয়ে যায়, আপনি যদি আধ্যাত্মর পথে থাকেন, যদি না থাকেন তাহলে আপনি যা খুশি করুন। আমি আপনাদেরকে একটা পরিষ্কার কথা বলছি, আপনারা যদি আধ্যাত্মতার পথে যান, বা আপনি যদি চান যে হ্যাঁ আমার জীবনটা অনাহত চক্র থেকে শুরু হয়েছে, আমাকে বিশুদ্ধ চক্রের দিকে যেতে হবে, আমাকে নিচে নামলে চলবে না। আপনি অনাহতের পরে কী আছে, মণিপুর, আপনি আবার সেই চলে গেলেন, নিজেকে প্রমাণ করতে হবে। এরকম আছে যে সমস্ত মানুষরা অনাহত চক্রতে জন্মায়, যদি নিজেকে ব্যালেন্স না করতে পারে না, তারা আবার নিজেকে প্রমাণ করবে, কারণ প্রচুর শক্তি আছে সেখানেও। কিন্তু তা না, আপনার যাওয়া উচিত বিশুদ্ধি চক্রের দিকে, নিচের দিকে নয়। তো লাটাই গোটানোর সময় চলে এসছে। পার্ট 8 হচ্ছে গিয়ে, যে ব্যক্তি সুখ পেতে চায় না, সুখকেও তারা ভয় করে, আমার সুখ দরকার নেই, সুখ তুমি নিয়ে থাকো, তোমার বাড়ির লোককে দাও, আমার কোনো সুখের কোনো দরকার নেই, তুমি তোমার নিজের পকেটে রেখে দাও সুখটা, তারপর তুমি পরে সেটাকে সুখ টান মনে করে তুমি সুখে থেকো। এরকম অনেক মানুষকে আমি দেখেছি, সরকারি চাকরি এসছে তবু নেবে না। আপনি বলবেন হয়তো পাগল নাকি, আছে এরকম মানুষ আছে, দরকারও নেই সেটারও, মানে আপনি বলবেন না প্রচুর টাকা, না 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 না, দেখেছি আমি সে মানুষকে, নেবে না এমনি, জাস্ট দরকার নেই, কারো গোলামি করবে না, তাতে যদি কিছু হলে হলো, না হলে না হলো। সেখানেও আপনি যাবেন, যারা আধ্যাত্মবাদ, দাদা আমি বহু গোষ্ঠী দেখেছি যারা সরকারি চাকরি পেয়েও ছেড়েছেন, কেন জানেন? নাম্বার 1 হচ্ছে মানসিক শান্তির জন্যে। টাকার পেছনে কিন্তু ছোটেনি, ও শান্তিটাকে পাওয়ার, মানসিক শান্তি হ্যাম্পার হচ্ছে রোজকার ডেলি লাইফে। যে কাজ আপনার করে রোজ ডেলি লাইফে শান্তি আপনার হ্যারাস হচ্ছে, আপনি জীবনে কি এক্সপিরিয়েন্স করতে এসেছেন? আপনার পিস অফ মাইন্ড যদি না থাকে, আপনি জীবনকে এনজয় করবেন কিভাবে? তো যে কাজে আমার মানসিক শান্তি বিঘ্নত হচ্ছে তাকে ছাড়াই ভালো, সে মানুষ হোক, বস্তু হোক, চাকরি হোক, বাকরি হোক, সবাইকে ছাড়া ভালো আমি মনে করি। প্রত্যেককে ছেড়ে দিন, কোনো অসুবিধা নেই, বাবা মা ইনক্লুডিং। যদি আপনার মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে, ছাড়ুন একদম, ছেলে মেয়ে বউ সব হাঁটাও, দুনিয়া বাঁচাও। আপনি দেখবেন এরকম অনেক মানুষ আছে যারা সংসার ধর্ম ত্যাগ করে চলে গেছে শান্তি পাওয়ার জন্য, শুধু গেছে, শুধু মানসিক শান্তি কত ইম্পর্টেন্ট। পার্ট 9 হচ্ছে, যখন আপনার এরকম মনে হবে যে কিছু পেলেও আর ভালো লাগছে না নিতে, ঈশ্বর আপনার জন্য নতুন কিছু প্ল্যান করে রেখেছে, ভাববেন একদম,
কোনো অফার এসছে, বাবু তুমি যাও ওখানে, যাও তোমার ওখানে 70-80 হাজার টাকা স্যালারি, যাও করো। অনেক সময় তো আরও বেশি, 1 লাখ টাকাও আসে। তো তুমি বলছেন না আমার দরকার নেই, আপনার চাকরিটা খুব ভালো, খুব বেশি স্যালারি, কিন্তু আমার মানসিক শান্তি বিঘ্নিত হবে। আমি 5 হাজার টাকায় ডাল ভাত খেয়ে রয়েছি, ব্যাস, ঠিক আছে, আমার জীবন চলে যাচ্ছে। আমার 1 লাখ টাকার স্যালারির চাকরি দরকার নেই, ওটা আপনার ঘরের ছেলেকে দিন বা ঘরের মেয়েকে দিন। তো এই যে রিফিউজমেন্ট, এই যে বিমুখতা, এই জন্য ঈশ্বর আপনাকে অনেক বেশি কাছের মনে করে, আপনার জন্য নতুন কিছু প্ল্যান করবে, আপনাকে নতুন কিছু দেবে। আপনি চাইছেন না, কিন্তু আপনার দরকার নেই। আপনি প্রথমেই বলছেন যে তুমি দিলে আমার ভালো লাগলে আমি অফার নেবো, নাহলে আমি নেবো না। তোমার মনে হয়েছে আমার এখানে টাকা তুমি আমাকে দেবে, দিয়ে যাও, রেখে যাও। তোমার যদি না মনে হয় তুমি কেটে পড়ো। আমার যদি দেখি না তোমার তোমার যে কাজকর্ম তাতে আমার মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে বা আমার শান্তি নষ্ট হচ্ছে, তো আমি কেন কেন ঝামেলা আনতে যাব? এরকম অনেক মানুষের প্রচুর ট্যালেন্ট থাকে, যারা গান করতে পারে, আবৃত্তি করতে পারে, ভালো কিছু ডান্স করতে পারে, কিন্তু তাদেরকে কিন্তু আপনি দেখবেন না সবাইকে স্টেজে। অনেক ভালো ভালো এরকম পারফরমেন্স আর্টিস্ট আমাদের সভ্যতাতে রয়েছে, আমাদের ভারতবর্ষে রয়েছে, কিন্তু তাদের সবাইকে কি আপনি দেখছেন টাকা কামাচ্ছে? না। তারা তাদের শৈল্পিক যে সত্তাটা আছে তারা নিজেদের মধ্যে রেখে দিয়েছে। সব কিছুকে সবসময় প্রকাশ করবার দরকার নেই লোকের কাছে। লোককে এন্টারটেন করা আমাদের কাজ নয়, সমাজকে এন্টারটেন করা আমাদের কাজ নয়, সমাজকে শিক্ষা দেওয়া কাজ। এন্টারটেন সবসময় কিন্তু ভালো নয় অ্যাকচুয়ালি। তাহলে সবসময় যদি আমি এন্টারটেনমেন্টের মধ্যে যদি ডুবে থাকি, তাহলে আমি কে, কোথা থেকে এসেছি এবং কি করতে হবে, এই লক্ষ্য থেকে আমি বিচ্যুত হয়ে যাব। আমার সুখ নির্ভর করবে শুধুমাত্র এন্টারটেনমেন্টের উপরে। তো আমি যখন কোনো এন্টারটেনমেন্ট ছাড়াই যখন খুব সুখে আছি, তাহলে তো ব্যাস আপনি মুক্ত হয়ে গেলেন। আপনার এন্টারটেনমেন্টেরও দরকার নেই সুখে থাকবার জন্য। এইরকম যদি আপনার পরিস্থিতি হয়, তাহলে বুঝবেন ঈশ্বর আপনার জন্য নতুন কিছু প্ল্যান করছে বা পরিকল্পনা করছে। পার্ট টাইম যখন আপনি প্রিয়জনদেরও ছেড়ে দিতে পারছেন, প্রিয়জনদেরও তোয়াক্কা করছেন না, ব্যাস ঠিক আছে ভাই তোমরা যাও। আপনি বলবেন স্বার্থপর, ঠিক আছে, স্বার্থপর হয় আগে নিজে তো বাঁচি, আগে নিজের শান্তিকে তো রক্ষা করি, তারপর তো প্রিয়জন। কী লাগবে আসো, নিয়ে চলে যাও। ওখানে ওয়ালেট পড়ে আছে, মানিব্যাগ, তোমার যদি আমার যতটুকু সামর্থ্যতে রয়েছে, তোমার যদি মনে হয় তুমি পুরোটাই নিয়ে কেটে পড়ো এখান থেকে। পার্ট 11, সবাই চোটপাট দেখালেও আপনি আর সেই ঝড়কেও চোখ বুজে মেনে নিতে পারছেন। মানে সবাই ধরুন আপনার উপর খুব রাগারাগি করছে, কিন্তু তা আপনি চোখ বুজে আছেন, ঠিক আছে করছে, তার মুখ সে বলছে, মানে আমার কিছু বলবার নেই। তার মনে হয়েছে সে বলেছে, তার মনে হয়েছে সে রাগ দেখিয়েছে, তার মানসিক স্থিতিশীলতা তো আর আমার হাতে নেই। সে রাগ দেখাচ্ছে, তার রাগ আছে তাই রাগ সে দেখাচ্ছে, সে তার পূর্ণ নষ্ট করছে। আপনি সবসময় হাসি মুখে থাকবেন, আপনি সবসময় বিন্দাস থাকবেন, ইয়ার্কি ঠাট্টার মধ্যে নিজেকে জুড়ে রাখবেন নিজের সাথে। আর লোকের সাথে আমার মনে হয় না বেশি বেটার। লোক না আপনাকে কোনোদিনও খুশি দিতে পারবে না, সেকেন্ড পার্সন কোনোদিন আপনাকে খুশি দিতে পারবে না। আপনার গার্লফ্রেন্ড হলেও বলছি, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, কিন্তু থাকলেও আমি তাকে বলতাম যে তোমার না সেই ক্ষমতা নেই অ্যাকচুয়ালি তুমি আমাকে খুশি করবে। সেটা মোমেন্টারি খুশি, পার্মানেন্ট খুশি একমাত্র ঈশ্বর দিতে পারে, পৃথিবীর আর কেউ পারে না, সেকেন্ড টু নান। তো এসব মিথ্যাচার। বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড সাময়িক খুশি আপনাকে দেবে, কিন্তু পার্মানেন্ট খুশি একমাত্র আপনি নিজেই দিতে পারবেন, বা আপনার ভিতরে যে ঈশ্বর বসে রয়েছে সেই দিতে পারবে। পার্ট 12, আপনি সবসময় সত্যি কথা বলছেন, মিথ্যা একদম বলছেন না। তো আপনি বুঝবেন আপনার সত্যি জীবনে পরিবর্তন ঘটবে, বা ঈশ্বর আপনার জন্য নতুন কিছু পরিকল্পনা করবে। আপনি একজন বিশেষ, সত্যি কে সবসময় বলতে পারে। অফিসে যাই কোনো সময় দেখি 10টা 15তে ঢুকেছে কেউ একজন, সে লিখে দিচ্ছে সে 10টা 10-এ ঢুকেছে। এগুলো কি সামান্য জিনিসের প্রতি তারা ছাড়তে পারছে না, সামান্য জিনিস জীবনকে কী করে ছাড়বে, জীবনের সিরিয়াসনেস থেকে কীভাবে বেরিয়ে আসবে, এটার প্রশ্ন করবেন। যে আমি যে উদাহরণটা দিলাম আপনাকে। পার্ট 3 হচ্ছে গিয়ে যে ব্যক্তি ছেড়ে দিচ্ছে আর পিছনে তাকাচ্ছে না। আমি কোনো কুকুর বা কোনো জীবকে যদি কেউ খেতে দিয়েছি, পিঁপড়েকে, সে পিছনে ঘুরে তাকাচ্ছে না, তুমি খেলে কি খেলে না, আমার হয়ে গেছে, ডান, মাই কর্মা ইজ ওভার, আমার কর্ম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছে,
ছেড়ে দেওয়া হয়েছে। দান হলে পেছন ঘুরে তাকাতাম, ছাড়া হয়েছে, জাস্ট ছাড়া হয়েছে। ইউ শুড নট লুক ব্যাক। পার্ট 14, জীবনে আর কোনো এক্সপেকটেশন নেই। হলে হলো, না হলে না হলো। হলে হলো, তোমার মন হলো তুমি এক ব্যাগ চাল দিয়ে গেলে দিলে, না মনে হলো দিলে না। ব্যাস এইরকম চিন্তাভাবনা যদি কারো থাকে, তো সেই ব্যক্তির জন্য কিন্তু ঈশ্বর নতুন পরিকল্পনা বা চিন্তা করছে। নাম্বার 15, আপনি আর ফোনের কোনো SMS-এ রিপ্লাই দিচ্ছেন বাই সাডেন। দেখছেন, ঠিক আছে, ইয়েস নো ওকে, ইয়েস নো ভেরি গুড, অত অবধি। রিয়াক্ট যে হোয়াটসঅ্যাপে যেগুলো হয় বা SMS-এ, ব্যাস অতটুকু, নো মোর রিপ্লাইস। পার্ট 16, আপনার আর কোনো কিছুকে হারিয়ে যে গেছে যে জিনিসগুলো, সেগুলোর প্রতি আর কোনো রিগ্রেট নেই। আপনি বলছেন বেশ হয়েছে গেছে, না গেলে আমি শান্তি পেতাম না। এরকম যদি চিন্তাভাবনা আপনার হয়, তাহলে আপনি বুঝবেন যে ঈশ্বর আপনার জন্য নতুন কিছু পরিকল্পনা করছে। কারণ দেখুন, যেখান থেকে শেষ হয় সেখান থেকে আবার নতুন করে কিছুর জন্ম হয়, নতুন কিছু শুরু হয়। তো আপনার জীবনে তাই হয়তো হতে চলেছে, ডেফিনেটলি হবে। আর যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান, তারা চ্যানেলে দেওয়া ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ আসি।